বন্ধুদের সাথে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা, তাই আনন্দটাও একটু বেশি। সেই খুশিতেই জাহাজে বসেই চলছে গানের আয়োজন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুট দীর্ঘ 10 মাস বন্ধ থাকায় এর প্রাণ প্রকৃতি দেখতে পারেননি অনেকে, তাই সেন্ট মার্টিনের দুয়ার খোলার বার্তায় নামে জনস্রোত। ঠিক সকাল 7টায় 3টি জাহাজ এমভি ভার আউলিয়া, এমভি কর্ণফুলী ও কেয়ারি সিন্দবাদ ধীরে ধীরে বাঁধন ছাড়তেই ভেসে ওঠে উদ্বোধনী সাইরেন। নতুন মৌসুমের প্রথম দিনেই যাত্রা করেন 1175 যাত্রী। আগে কখনো যাইনি, এজন্য আরো বেশি ভালো লাগছে। দেখছি অনেক ভিড়, যাক অনেকদিন পরে আমরা যেতে পারছি আর কি। অনেকদিন প্ল্যান করেছিলাম যাব, কিন্তু আসলে যাওয়া হয় না এখনো। প্রক্রিয়াটা সহজ, ভালো লেগেছে এবং আপনাদের পরিবেশ অধিদপ্তর থেকে একটা উপহারও পেলাম আমরা। এটা পেয়ে আরো বেশি আনন্দ লাগতেছে। প্রথম দিন হিসাবে বেশ ভালো লাগছে। যে ওপেন হয়েছে, মানুষ রাত্রি যাপন করতে পারছে, হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই একটা ভালো সুযোগ এবং আমাদের খুবই আনন্দের বিষয়। বেশ আন্তরিক এবং নিয়ম কানুনের মধ্যে আছে। পর্যটকরা জানান, টেকনাফ রোড বন্ধ থাকায় পথটা একটু লম্বা, কষ্টকর বটে, তবে দ্বীপে গিয়ে সেই কষ্ট উড়ে যাবে। নীল সমুদ্র, নীল পানি, সাথেই আছে পাহাড়। তো এটা খুবই একটা অমায়িক, এবং বাংলাদেশের আমাদের এই ছোট্ট এই দেশে এত সুন্দর যে জায়গা রয়েছে, এটা আসলে আমরা যদি না ঘুরি, আমরা যদি না দেখি, তাহলে আসলে আমরা অনেক কিছু মিস করব। এটা আমাদের বাংলাদেশের একটা গর্ব, সেন্ট মার্টিন। আমরা যদি এটা সারা বছরই খোলা থাকতো, আমাদের জন্য আরো বেশি ভালো লাগতো। পাহাড় এবং সমুদ্রের একটা সংমিশ্রণ, সেইটাকে এনজয় করার জন্যই মানুষ। আমরা যে শুধুমাত্র সেন্ট মার্টিন গিয়ে এনজয় করব তা না, আমরা কিন্তু অলরেডি এনজয়মেন্টের মধ্যেই আছি। আসলে এটাই আমার লাইফের ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাওয়া, তাও আমার হাজবেন্ডের সাথে। সব মিলিয়ে খুব ভালোই ফিল করতেছি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোরভাবে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। 2 ঘাট ছাড়াও প্রতিটি জাহাজে ট্যুরিস্ট পুলিশ অবস্থান করছে। যাত্রীরা যত পরিবেশ মেনটেন করে, প্লাস্টিক পণ্য না নেয়, এই জন্য চেকিং করা হচ্ছে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আজকের জন্য শুধুমাত্র যাত্রীদের জন্য সৌজন্য পানির বোতল, অ্যালুমিনিয়ামের বোতল দেয়া হচ্ছে। সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ব্যবস্থা রক্ষায় ঘোষিত 12 দফা নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে রাতে সৈকতে আলো জ্বালানো নিষেধ, উচ্চ শব্দে অনুষ্ঠান বারবিকিউ নিষেধ, কেয়াবনে প্রবেশ বা কেয়া ফল সংগ্রহ নিষিদ্ধ, কাছিম, পাখি, রাজকাঁকড়া, প্রবালসহ যে কোনো জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করে এমন সব কার্যক্রম বন্ধ, মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ এবং প্লাস্টিক মুক্ত দ্বীপ উদ্যোগের অংশ হিসেবে একবার ব্যবহার্য প্লাস্টিক কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর পর্যটকদের বিনামূল্যে অ্যালুমিনিয়াম বোতল সরবরাহ করেছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।